হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার সঞ্জয় স্যাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকল ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পর লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে ভালোবাসে থাকো তাহলে পটাং পটাং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? যদিও ভেবেছিলাম এই ভিডিওটা আগামীকাল করব, কিন্তু আগামীকাল জানো প্রভু আসছেন, জয় জগন্নাথ, রথযাত্রা রয়েছে। আর তোমরা সকলেই জানো আমার নিয়তটা কেরম রয়েছে। আমি এরকম পুজো আচ্ছার দিনে বা ভালো কোনো দিনে আমি কিন্তু এই ভিডিও টিডিও করি না, মানে এই পিন্ডি চটকানো ভিডিও করি না, ঠিক আছে? যথারীতি পিন্ডি চটকানোই ভিডিও, এগুলো তো অন্যের চটকানো মানেই বুঝতেই পারছো। তো যাই হোক, এবারে আসি ভিডিওর মেন বিষয়বস্তুতে, যেটা হচ্ছে গুপ্তে, এই 63 গুপ্তে, খুব গায়ে লেগেছে বল। ও জ্বালা যন্ত্রণা যা হচ্ছে না, একদম ঠিকঠাক জায়গা মতো, মানে জায়গা মতো একদম দিচ্ছি, সেই জন্য ব্যথা হচ্ছে, তাই না? নির্লজ্জ নিকৃষ্ট একখানা, জীবজন্তুর থেকেও অধম তুমি একখানা, লজ্জা করে না তোমার মুখ খুলতে? নির্লজ্জ একখানা, একটা মানুষের শরীর খারাপ আর নির্লজ্জের মতো মুখ তুলে মানুষকে আবার বলতে আসছিস যে হ্যাঁ মনিটাইজেশন অন করে ভিডিও করছিস, ছোট লোক, নিম্নমানের নিম্ন রুচির জিনিস একখানা। জানি কেনই বা হবি না বল, কেনই বা হবি না বল, তোর তো পাস্ট সবই জানা আমার, ঠিক আছে? যাই হোক, কৌটো নিয়ে ঘোরা যখন জীবন ছিল, তো এরকম করে তো লোকের অসুস্থতা নিয়েও কৌটো নিয়েই ঘুরবি ইউটিউব থেকে টাকা তোলার জন্য, তাই না? এতটা নির্লজ্জ, নিজে নোংরা কাজ করছিস মনিটাইজেশন অন করে একটা মানুষের পাশে গিয়ে দাঁড়াবার নাম করে, আর সেখানে আবার দর্শকদের ঘাড়ে দোষ দিচ্ছিস যে দর্শকরা আপডেট চেয়েছিল বলে বলেছিল তোকে যে তুই মনিটাইজেশন অন করে করবি, আর নাকাবৃত্তি করছো তুমি। যে 4 মিনিটের ভিডিওতে অ্যাড আসে কিনা জানি না, ভিডিও করার পরে মনিটাইজেশনটা অন করেছো সেটা তুমি জানো না, যে অনটা কেন করছো তুমি, ভিডিওতে যাতে মানে অ্যাড আসে। ও খুব ব্যথা হয়েছে, খুব যন্ত্রণা হয়েছে নিকৃষ্ট জীবটার। ঠিকঠাক জায়গায় একদম ঘা দিয়েছি বলে একদম লাল লাল করে বের করতে এসছে। হ্যাঁ, আর দর্শকের উপরে মানে ব্লেম দিচ্ছ দর্শকের উপরে, যে দর্শকরা আমাকে বলেছে আপডেট দিতে, দর্শক আপডেট দিতে বলেছে বলে এরকম করে মনিটাইজেশন অন করে টাকা ঢোকাবে। তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হোক, তোমার 2 লাখ সাবস্ক্রাইবার হোক, আমার তাতে ঘন্টা ফরক পড়ে। চিটিংবাজির জায়গা খুলবে তো মুখ খুলবো, নির্লজ্জ একখানা। বলতে পারছো না, তোমরা দেখতে পাচ্ছ না যে একজনের শরীর খারাপ, তার বাড়ির লোকের এইরকম শরীর খারাপ, যার বাড়ির লোকের, সে এরকম করে হন্তদন্ত হয়ে একা গিয়ে পড়ে রয়েছে, সেখানে পেশেন্টটাকে দেখছে, আর তার ঘরে যেগুলোকে জন্ম দিয়েছে তারা একটা টাকা পর্যন্ত দিতে পারছে না। এবারেও সেই একই কেস, একটা এত বড় বিল্ডিং হাঁকানো বাড়ি থাকে, সেখানে এত বড় ব্যবসা বাণিজ্য সম্রাট, সে তার টাকা পয়সা নেই, এত মানে একটা সাধারণ মানুষের কোনো যদি ক্ষয়ক্ষতির টাইম চলে আসে এরকম হুট করে, তাদের হাতে কিছু টাকা থাকে না? দেখতে পাও না এগুলো? বড় বড় তো অ্যাডভার্টাইজ করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে, এই যেটাকে জন্ম দিয়েছে ইংলিশ চ্যানেলে কাজ করে, হ্যাঁ ইংলিশ চ্যানেলের হয়ে কাজ করে, ইংলিশ কোম্পানির হয়ে কাজ করে, বড় বড় ব্র্যান্ড লাগিয়ে রেখেছে, এই কোম্পানির চাকরিজীবী, এই কোম্পানিতে এই কাজ করেছি, এই করেছি বলে, যে এগুলো লাগিয়ে রেখেছে। আর টাকা দেওয়ার সময় টাকা বের করতে পারছে না, একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়ে আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কোথায় তাদের মনে পড়ছে না যে গিয়ে আমরা যাই ওখানে বসি, ওনাকে কিছুক্ষণ বাড়ি পাঠিয়ে দিই, একটু শান্তিতে থাকুক, রেস্ট নিক। এগুলো বলতে গেলে মানে তোমার একদম জায়গার মতো জ্বলন হচ্ছে না? হ্যাঁ, নির্লজ্জ একখানা, সত্যি জায়গায় ঠিক জায়গায় মুখ খুলতে পারো না। শ্যাডো চ্যানেলটা কার ছিল রে? তখন মুখ খুলিসনি কেন রে বেউড়ি? এই বেউড়ি, তখন মুখ খুলিসনি কেন? তখন চুপ করেছিলিস কেন? লোককে বোকা বানিয়েছিলিস। আসছি মুখ খুলবো, কার চ্যানেল না চ্যানেল, লোককে বোকা বানিয়েছিস দিনের পর দিন। আর কি বলছিস বারবার? বাচ্চার মাকে নিয়ে কি বলছিস? এই শোন, তোদের মতো দোগলা না। যখন থেকে আমি এই চ্যাপ্টারে ঢুকেছি, যখন থেকে কিছু জানতে পেরেছি, দেখ ট্যালেন্ট দেখ, ফোগলা আউট, বুঝে গেছে সে যে এটা নোংরা মাল, সবকিছু ইউজ করছিল। কিন্তু তার আগে যারা ছিল তাকে শুধু ভুল বুদ্ধি দিয়েছে, ভুল মন্ত্রণা দিয়েছে, দিয়ে তাকে পরিচালনা করেছে। আরে লেউড়ি বলছি, বেউড়ি, হ্যাঁ কি বলছিলিস তুই? তোদের কাছ থেকে আমি শিখবো, আর আমাকে কেউ পরিচালনা করতে পারে না, আমি আমার দমে চলি। কি বললাম? পরিচালনা করতে পারে না, আমার দমে চলি। যখন যেটা মনে করব তখন সেটা করব। যদি মনে করি যে হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে, করা উচিত, তখন আমি করব। বুঝেছিস তো? ভাবনা চিন্তা আমার, 10 জন বুদ্ধি দেবে, ভাবনা চিন্তা আমার থাকবে, ঠিক আছে? এবারে আসি বেউড়ি। যাই হোক, আবার লেউ বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, বলছি শোন, তোদের মতো এরকম দোগলা না, যার চ্যানেলের পা ধরে মানে বেচু তোদের বাবা, তাই না? তোদের বাবা
তাই না? তো সেই জন্য বলছি বেচুর চ্যানেলের পা ধরে তাদের সাবস্ক্রাইবার গুলোকে টেনে নিয়ে এসে তারপরে বেচুর পেছনে হুড়কো দিয়ে দিয়েছিলিস, মনে আছে নির্লজ্জগুলো? সত্যি পছন্দ যখন দিনের পর দিন বের করছিলাম আমরা, এখান থেকে আঙুল দেখা যাচ্ছে, এখান থেকে এই দেখা যাচ্ছে, তখন তোমরা না 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 না, সত্যি কথা বলার বুকে ধকছিল না? নির্লজ্জ ছোট লোক, তোর একটা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াবার নাম করে মনিটাইজেশন করে টাকাগুলো লোটাচ্ছ, বড় বড় কথা লুটছো, চিটিংবাজ। এখনো সেই মায়ের পাশে রয়েছি। দেখ যেতে নিরে বেচুকে ছাড় দিয়েছে, ছাড়, কি বললাম, ছাড় দিয়েছে। যা ভিক্ষার জীবন জিন্দগি অতিবাহিত কর, ভিক্ষায় তুই ট্রফি নিয়ে বেড়া, বুঝতে পেরেছিস? এখন ওর পাশে রয়েছি, ভবিষ্যতে ওর পাশে থাকবো। যখন দেখবো ঠিক জিনিস স্টেপ নিচ্ছে, ঠিক করেছে, যেখানে একটা বাচ্চার কাছে তার মা মৃত জানিয়ে দিয়েছে, তো তাকে টেনে এনে তার জীবনটাকে আবার সে ওষ্ঠাগত করবে, তার কাছে থাক পড়ে থাক, যে বাচ্চার কাছে বাচ্চার মা মরে গেছে সেটা জেনেই সে বড় হোক, বুঝেছিস? ওপরওয়ালা রয়েছে, বিচার ওপরওয়ালা করবে, তোদের মতো চিটিং বাজরা নয়। চিটিংবাজ যার চ্যানেলের পা ধরে উঠেছিলিস, তার পেছনে হুড়কো দিলি দিনের পর দিন। কিরম লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে? আলো মানে জায়গা মতো দিচ্ছি নির্লজ্জ কোথাকার। যাই হোক, জগন্নাথ দেব আসছেন কালকে, প্রভু আসছেন কালকে, রথযাত্রা করবি, তুই তো আবার পশু টসুকে মারিস শুনেছি, ঠিক আছে? মারধর করবি না পশুকে। জীবের মধ্যেই কিন্তু ভগবান থাকে, বিরাজ করে, বুঝেছিস তো? কে কোন রূপে থাকে তার কোনো ঠিক নেই। পশুর ওপরে গায়েটায় হাত তুলবি না কিন্তু, আর এইরকম কাজকর্ম করবি না। আমার তখন মানে কি বলতো ডাউট হচ্ছে, তোরা কি সত্যি চাইছিস যে সে সুস্থ হয়ে বাড়ি ফিরুক? তোরা কি সত্যি চাইছিস সে সুস্থ হয়ে বাড়ি ফিরুক? আমার তো মনে হচ্ছে তোরা চাইছিস আরো কিছুদিন পড়ে থাকুক, বা এমন কিছু ঘটে যাক 13-14 দিন ধরে তোরা আপডেট দিতে পারবি মানুষকে মনিটাইজেশন অন করে করে। তোদের নিয়াতেই খোট আছে, তোদের একদম বললাম না, একদম ধান্দাবাজ একদম। তোরা টাকা যেখানে সেইখানে লাখ 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 করতে করতে চলে যাবি, কারণ তার তো পাটা চাটতেই হবে, তার ভিউয়ার্স গুলোকে টেনে রেখেছিস না। না ঠিক না। তো চ, আজকে এইটুকুনি দিলাম, এরপর দেখা হবে পরশু দিন আবার, ঠিক আছে? কালকে তোদেরকে কাউকে কিচ্ছু দেবো না, কারণ প্রভুর যজ্ঞে মগ্ন থাকবো, ঠিক আছে? জয় জগন্নাথ।